সুপ্রিয় বন্ধুরা, সবাইকে 10 মিনিটস স্কুলের আজকের এই লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের যে পার্টটা সেটা হচ্ছে সরল রেখার উপর। তো তোমরা বন্ধুরা যারা আমাদের ক্লাসে অলরেডি চলে এসছো, তোমরা অলরেডি এই ক্লাসটাকে উপভোগ করা শুরু করো। আর অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের কাছে জানিয়ে দাও যে তোমরা এখানে ক্লাসটি করছো। শেয়ারের মাধ্যমে জানাও যে তোমরা এখানে সরল রেখার উপর একটা ক্লাস করছো। আমরা আমাদের লাস্ট যে ক্লাসগুলো ছিল সরলরেখার উপর, সেখানে শিখেছি স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে। আজ আমরা এটার আরো আপগ্রেডেড কিছু থিওরি, কিছু ম্যাথস, এই জিনিসগুলো দেখব। তো যতক্ষণে তোমরা এখানে ক্লাসে জড়ো হচ্ছ, ততক্ষণে আমি একটু বলে ফেলি আমাদের এই পার্টটা আমরা আসলে কোন বই থেকে ফলো করি। বন্ধুরা, সরলরেখার এই পার্টটা আমরা নর্মালি ফলো করব হচ্ছে টোটালটা এসইউ আহমেদ স্যারের বই থেকে। বাজারে অনেকগুলা বই আছে এবং আমরা আসলে একটা হেজিটেশনে পড়ে যাই যে আসলে কে কোন বইটা ইউজ করব। তো মোটামুটি আমরা আমাদের এই আজকের লাইভ ক্লাসের জন্য এই 3.6 যে চ্যাপ্টারটা আমরা আজকে করতে যাচ্ছি, সেটা এসইউ আহমেদ স্যারের বই থেকে ফলো করব। আমরা আজকে আমাদের ক্লাসে দেখব থিওরি এবং কিছু এক্সাম্পলস এবং সেই রিলেটেড কিছু ম্যাথস। ওকে, তো আমরা সেই আগে একটু খেয়াল করি কারা আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছে। হ্যাঁ, অলরেডি শরীফুল সাগর, জুই, রাশিদুল ইসলাম, জোহরা, আকবর, আয়েশা, অনেক বন্ধু আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে। তো তোমাদের জন্য একটা রিকোয়েস্ট, তোমরা যারা আমাদের ক্লাসে চলে এসেছো তারা ক্লাসটি করা শুরু করো। আর অবশ্যই তোমাদের যে ফ্রেন্ড এবং প্লাস হচ্ছে ক্লাসমেট বলো বা অন্য যে কোনো ধরনের মানুষ যারা এই আজকের ক্লাসটা করার উপযোগী, তাদের ক্লাসে আমাদের ক্লাসটি শেয়ার করো এবং আমরা আস্তে আস্তে সরল রেখা করা শুরু করি। সরল রেখা পার্টটা কিন্তু দেখো নামের শুরুতেই আছে হচ্ছে সরল। আসলে এই জিনিসটা একেবারে সরল যদি আমরা খুব ভালো করে থিওরি গুলো ধরতে পারি। তো বন্ধুরা, তোমরা কিন্তু ক্লাসটি শেয়ার করো এবং দেখো আমরা কিভাবে ক্লাসটা করা করি। আচ্ছা, তো সরল রেখার ফার্স্টে আজকে আমরা যে পার্টটা দেখব সেটা হচ্ছে থিওরি। সরল রেখা রিলেটেড অনেক কিছু আমরা ক্লাস 9-10 এর হায়ার ম্যাথে পড়ে এসেছি। তো আমরা আজকে ক্লাসে এর একটু আপডেটেড পার্ট গুলা দেখব। তো সরল রেখা শেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এটার ঢাল বোঝা। সরল রেখার ঢাল আমরা একটু দেখি। সরল রেখার ঢাল, তো বন্ধুরা সরল রেখার ঢাল কিন্তু আসলে অন্য কিছু না। আমি আমার লাস্ট ক্লাসে তোমাদেরকে বলে এসেছি ঢাল মানে কিন্তু আসলে ট্যান থিটা। দেখো সরল রেখার ঢাল m ইকুয়াল টু আসলে হবে হচ্ছে ট্যান থিটা। এবং আমরা কিন্তু জানি ট্যান থিটা কি। আমরা একটা হাস্যকর একটা লাইনের সাহায্যে কিন্তু ট্যান থিটা সূত্র সম্পর্কে জানি। দেখি কারা পারো। তোমরা কমেন্টে জানিয়ে দাও ট্যান থিটা সমান সমান আমরা কোন সূত্রের সাহায্যে শিখেছিলাম। ট্যান থিটা সমান সমান কি বাই কি, একটু লিখে জানাও। আমরা জানি ট্যান থিটার যে শর্টকাটটা সেটা হচ্ছে টেরা লম্বা ভূত। ট্যান থিটা শর্টকাটটা হচ্ছে টেরা লম্বা ভূত। তাহলে তোমাদেরকে বলতে হবে টেরা দিয়ে আমরা বোঝাচ্ছি হচ্ছে ট্যান থিটা। লম্ব লম্বা আর ভূত দিয়ে আসলে আমরা আসলে কি বোঝাচ্ছি একটু দেখো। এখানে টেরার জন্য ট্যান থিটা, লম্বার জন্য লম্ব এবং ভূতের জন্য হচ্ছে ভূমি। তো বন্ধুরা একটা জিনিস কিন্তু খেয়াল রাখবা, লম্ব বলতে আসলে আমরা কাকে বুঝি। আমাদের যে কোয়াড্রেন্ট সিস্টেম এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, সেখানে কিন্তু ভূমি পার্টটা হচ্ছে এখানে এক্স এবং লম্ব পার্টটা কিন্তু হচ্ছে এখানে ওয়াই। তাহলে আমরা কিন্তু আমাদের যে এক্স ওয়াই স্থানাঙ্ক, সেক্ষেত্রে এখানে কিভাবে বলি, আমরা বলি ভুজ কমা কোটি। আমরা কিন্তু ভুজ কোটি দিয়ে কোনো একটি স্থানাঙ্ককে প্রকাশ করি। তাহলে সেই নিরিখে আমরা কিন্তু একটা কাজ করতে পারি, আমরা লম্ব বাই ভূমি যে পার্টটা এখানে বা এখানে এক জায়গায় লিখলেই হয়। তো ট্যান থিটা লিখতে পারি কোটি। আমার লম্ব বলতে আমরা কাকে বোঝাচ্ছি, কোটিকে। তাহলে উপরে হচ্ছে কোটি দ্বয়ের অন্তর, নিচে হচ্ছে ভুজ দ্বয়ের অন্তর। উপরে হচ্ছে কোটিদ্বয়ের অন্তর, নিচে হচ্ছে ভুজদ্বয়ের অন্তর। তো আমরা একটু দেখি কারা আমাদের ক্লাসে অলরেডি উপস্থিত হয়েছে। সাগর, মোস্তফা রাব্বি, এনডিসি, শরীফুল সাগর। বন্ধুরা তোমরা যারা অলরেডি প্রায় অনেক স্টুডেন্ট আমাদের ক্লাসে চলে এসছে, আমি চাচ্ছি আমাদের সাথে আরো অনেক মানুষ আসুক। তোমরা ক্লাসটি শেয়ার করো এবং অবশ্যই লিখতে ভুলো না
কে কোন জায়গা থেকে, কে কোন জেলা থেকে আমাদের ক্লাসটি করছো, কে কোন কলেজে পড়তেছো। তোমরা কাইন্ডলি আমাদের যে কমেন্ট আছে, কমেন্টের মাঝে তোমাদের জেলার নাম এবং কলেজের নামটা লিখে দাও, তাহলে আমাদের ট্র্যাক করতে সুবিধা হবে যে কোন এরিয়ার মানুষ সবচেয়ে বেশি পরিমাণে আমাদের ক্লাসগুলো করছে। আমরা দেখি ক্লাসে এরপরে কি করা যায়। আচ্ছা, তো খেয়াল করো, এখানে এখানে আমরা শিখলাম হচ্ছে যে সরল রেখার ঢাল হচ্ছে tan থিটা। তো এই tan থিটাকে আমরা এখানে এখানে tan থিটাকে m দিয়ে প্রকাশ করে, m হচ্ছে এখানে tan থিটা। তো ঢাল কিন্তু শুধুমাত্র সরল রেখারই হয় না, দুইটা বিন্দুরও কিন্তু ঢাল সম্ভব। যেমন দেখো বন্ধু, দুইটা বিন্দু 3, 4 এবং -7, 6 এর ঢাল কত? 3, 4 এবং -7, 6 এর ঢাল কত? তো বন্ধুরা দেখো, ঢাল কিন্তু কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। তো তোমাকে বুঝতে হবে, কোটি বলতে বেসিক্যালি কিন্তু আমরা y কে বুঝি, আর ভুজ বলতে x কে বুঝি। তো দেখো এখানে ঢাল যখন আমরা বের করব, ঢাল হবে উপরে যাবে হচ্ছে কোটিগুলো, এখানে 4 কোটি, এখানে 6 কোটি, 4 - 6, এখানে 3 কোটি, এখানে -7 কোটি, 3 মাইনাসে মাইনাসে +7, দ্যাট ইজ -2 ডিভাইডেড বাই 10 -1/5। তাহলে কিন্তু আমরা শিখে ফেললাম যে কিভাবে দুইটা বিন্দুর জন্য ঢাল বের করতে হয়। আমরা এবার আরেকটা ম্যাথ করব, যেটা কিন্তু আমি না, তোমরা করবা। খেয়াল করো, তোমরা 7, 4 এবং 0-4 এর জন্য 7, 4 এবং 0-4 এর জন্য ঢাল বের করো। দেখি কারা আমাদের কমেন্টে এই দুই বিন্দুর মধ্যকার ঢাল বের করে দিতে পারে। এই দুই বিন্দুর মধ্যকার ঢাল ইকুয়াল টু হোয়াট? আমরা যে কাজটি করেছি সেটির মাধ্যমে এই দুই বিন্দুর মধ্যকার ঢালটি বের করো তোমরা, 7, 4 এবং 0, -4। অনেক মানুষ অলরেডি আমাদের ক্লাসে অ্যাটেন্ড করেছে। মানিকছড়ি মৈত্রী কলেজ থেকে অভিদাস গুপ্তা, আতাউর রহমান খান মালয়েশিয়া থেকে একজন বলছেন, কাপ্তাই ঢাকা থেকে, নরসিংদী থেকে নিলয় রয়, রাফি আহমেদ ফাহিম ক্যান্টনমেন্ট কলেজ ময়মনসিংহ থেকে, সাইফ মোহাম্মদ ইমন ফরিদপুর রাজেন্দ্র কলেজ। যাক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের ক্লাসে শুধুমাত্র ঢাকার মানুষই না, ঢাকার বাইরেরও অনেক মানুষ, অনেক স্টুডেন্ট আমাদের ক্লাসগুলো কিন্তু করে। তো দেখো, এটা কিন্তু খুবই একটা ইন্সপায়ারিং একটা টপিক, ইন্সপায়ারিং একটা বিষয়। তো দেখি কারা আমাদের ঢালের সঠিক অ্যান্সার বের করেছে। প্রথমে আমি একটু বের করি। তো দেখো এখানে 4, এখানে হচ্ছে -4, উপরে হবে হচ্ছে কোটিদ্বয়ের অন্তর। তাহলে উপরে কোটিদ্বয়ের অন্তর হতে গেলে এখানে 4 মাইনাসে মাইনাসে +4, এখানে 7, এখানে 0, 7 - 0, দ্যাট ইজ 8 ডিভাইডেড বাই 7। আমাদের এই তোমাদের জন্য যে ম্যাথটা দেওয়া হয়েছে সেটির অ্যান্সার কিন্তু 8/7। বন্ধুরা আমরা একটু দেখি কারা সঠিক অ্যান্সার দিয়েছে। আরিয়ান ইয়াসির সাকিব 8/7, হ্যাঁ 8/7। শেখ আরমান, আচ্ছা। এর আগে অনেক বন্ধু, রুহিন মিয়া, তামিম হাসান, অনেকেই লিখেছে 8/7। হ্যাঁ বন্ধুরা, যারা 8/7 অ্যান্সার দিয়েছো, তোমাদের অ্যান্সারটা কিন্তু পারফেক্টলি ঠিক আছে। আচ্ছা, তো আমরা চলে যাই আমাদের পরবর্তী থিওরিতে। একটু দেখো এখানে, তো আমরা এখন যে পার্টটা শিখবো সেটা হচ্ছে কিভাবে দুইটি বিন্দু দেয়া থাকলে তা থেকে সরল রেখার সমীকরণ বের করা লাগে। কিভাবে দুইটা বিন্দু দেয়া থাকলে তা থেকে সরল রেখার সমীকরণ বের করা লাগে। তার আগে তোমাকে কয়েকটা কথা একটু বলে নেই। আমাদের সরল রেখার সাধারণ যে সমীকরণ সেটি কিন্তু এরকম, y = mx প্লাস হচ্ছে c। y = mx প্লাস c, এখানে কিন্তু m টা হচ্ছে আমার ঢাল, m হচ্ছে ঢাল এবং c হচ্ছে ছেদক। মনে রাখা লাগবে y = mx প্লাস c, এটা হচ্ছে সরল রেখার সাধারণ সমীকরণ, যেখানে m হচ্ছে ঢাল এবং c হচ্ছে ছেদক। ওকে, আচ্ছা। তো এবার দেখো এখানে আমরা যে পার্টটা শিখব, দুইটি বিন্দু সে এ এবং বি বিন্দু,
এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2। বন্ধুরা এ এবং বি দুটি পৃথক বিন্দু, x1 y1 এবং বি হচ্ছে x2 y2। তাহলে এবি রেখার সমীকরণ দাঁড়াবে অনেকটা এরকম, দেখো একটু, x minus x1 divided by x1 minus x2 equal to y minus y1 divided by y1 minus y2। এক্স্যাক্টলি এই ইকুয়েশনটি দিয়ে আমরা 9 10 এও কিন্তু ম্যাথ করে এসেছি, তোমাদের নিশ্চয়ই মনে আছে। তো দেখো আমাদের দুইটা বিন্দু যদি দেয়া থাকে, এক্ষেত্রে হচ্ছে এ বিন্দু x1 y1, বি বিন্দু x2 y2, দুই বিন্দু দেয়া থাকলে সেক্ষেত্রে এবি রেখার সমীকরণটি এই আকারে কিছু একটা দাঁড়ায়। তো আমরা একটা এক্সাম্পল করে ফেলি, দেখো তোমরা ধরে নাও দুইটি বিন্দু দেয়া আছে, সে এখানে আমার এ এবং বি, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2 1, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 6। এ বিন্দু হচ্ছে 2 1 এবং বি বিন্দু হচ্ছে 0 6। তো তোমাকে বের করতে হবে এবি রেখার সমীকরণটা আসলে কিরকম হয়। আচ্ছা, তো আমরা একটু দেখি এবি রেখার সমীকরণ কিরকম হবে। এবি রেখার সমীকরণ, তো বন্ধুরা আমরা মাত্র যে থিওরিটা শিখলাম সেই থিওরিটাই কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, যে এখানে x minus x1 divided by x1 minus x2, এখানে x1 y1 x2 y2 টোটাল কিন্তু 4টা পয়েন্ট আছে। আচ্ছা, তাহলে ইকুয়েশনটি কিরকম হবে? ইকুয়েশনটি দাঁড়াবে এই টাইপের, x minus x1 এর জায়গাতে আছে এখানে 2, তাহলে x minus 2 divided by 2 minus এখানে x2 এর জায়গায় আছে 0, 2 minus 0, y minus এখানে আছে 1, y minus 1, আবার নিচে যাবে 1 minus এখানে আছে 6। দ্যাট ইজ আমার ফাইনাল ইকুয়েশন দাঁড়াবে x minus 2 by 2, y minus 1 by minus 5। তো আমরা এদিক সেদিক গুণ করে ফেলি, minus 5x minus minus এ plus 10 equal to 2y minus 2, that is 5x plus 2y, আর 10 ওপাশে 2 এপাশে আসলে ইকুয়াল টু 12। তো বন্ধুরা আমাদের ফাইনাল ইকুয়েশনটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি, 5x plus 2y equal to 12। আমার এবি রেখার সমীকরণ কিন্তু আমরা পেয়ে গিয়েছি। তোমাদের যদি কোনো একটা ম্যাথ কোথাও বুঝতে প্রবলেম হয় বা যে কোনো ধরনের প্রবলেম হয়, অবশ্যই তোমরা আমাদের 10 মিনিটস স্কুলের টিমের সাথে যোগাযোগ করবা। আমরা আবার চেষ্টা করব ম্যাথটাকে আরো কনভেনিয়েন্ট ওয়েতে সহজ করে তোমাদের কাছে উপস্থাপন করার, এবং অবশ্যই আমাদের ক্লাসটিকে শেয়ার এবং কমেন্ট করো। আচ্ছা, তো আমরা আমাদের ম্যাথ ক্লাসের যে সিস্টেমটা সেটা হচ্ছে আমি একটা ম্যাথ করি থিওরি বোঝানোর পর, আরেকটা ম্যাথ কিন্তু তোমরা করো। তাহলে আমরা এবার তোমাদের জন্য আরেকটা ম্যাথ দেই। তো তোমাদের জন্য যে ম্যাথটা তোমরা এখন করবা সেটা হচ্ছে আচ্ছা দেখো তোমরা এ বিন্দু সে 7 1 এবং বি বিন্দু সে 5 minus 3। দেখো এ বিন্দুতে আছে হচ্ছে 7 1, এ বিন্দুর স্থানাঙ্ক 7 1, বি বিন্দুর স্থানাঙ্ক 5 minus 3। তোমাদের কাজ হচ্ছে এবি রেখার সমীকরণটাকে বের করা। তো তোমরা সবাই এবি রেখার সমীকরণটা বের করো। দেখি কয়জন স্টুডেন্ট মনোযোগ দিয়ে আমাদের এই ক্লাসটি করছে এবং কয়জন এই ম্যাথটা করতে পারে। অলরেডি কিন্তু আমাদের ক্লাসে অনেক মানুষ চলে এসছে। মেহেদি হাসান সে এসছে বরিশাল কলেজ থেকে, বরিশালের। ইব্রাহিম হোসেন রানা সে আমার অ্যান্সারটা আগের থেকে বের করে ফেলেছে, 5x plus 2y equal to 12। আচ্ছা, ট্রুথফুল বয় মানিক সে প্রত্যেকটা ক্লাস আমাদের সাথে খুব মনোযোগ দিয়ে করে, থ্যাংক ইউ মানিক আমাদের ক্লাসে চলে আসার জন্য। সারওয়ার রুমি, আচ্ছা x minus 2y 10 মিনিটস স্কুল রেড কালার, আচ্ছা ওকে। তো আচ্ছা আমরা পরে দেখি এই পার্টটা কারা কতটুকু করতে পারে। আচ্ছা,
তো দেখা যাক এবি রেখার সমীকরণ যেটা আমরা এখানে বের করতে বলেছি সেটা বের করা যায় কিনা। আচ্ছা, তো বন্ধুরা একটু খেয়াল করো, এখানে ইকুয়েশনটি আসবে হচ্ছে এরকম, x minus 7 divided by 7 minus 5 y minus 1 divided by 1 plus 3। এখানে কিন্তু ইকুয়েশনটা এই টাইপের আসবে। একটু খেয়াল করো, এটাকে যদি আমরা আর একটু বিস্তৃত করি এটা কিরূপ ফর্মে দাঁড়ায় একটু দেখো বন্ধুরা। তো এটাকে যদি আমরা এদিক সেদিক করি, x minus 7 7 minus 5 মানে 2, এখানে আসবে 4, উপরে আসবে y minus 1। তাহলে ক্যালকুলেশন করলে x minus 7 y minus 1 by 2, 2x minus 14 equal to y minus 1, that is 2x minus y equal to 13। তো দেখো বন্ধুরা আমাদের ফাইনাল অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গিয়েছি, সেটি কত, 2x minus y equal to 13। আচ্ছা, আমরা দেখি কয়জন বন্ধু হ্যাঁ হ্যাঁ মানসি বিয়ামান 4x minus 2y equal to 26। বন্ধু তুমি কিন্তু তোমার ইকুয়েশনটাকে 2 দিয়ে ভাগ করলে এই ইকুয়েশনটা পেয়ে যাও, তোমার অ্যান্সারটি পারফেক্ট। গোল্ডেন সাইমন, না বন্ধু তোমার অ্যান্সারটি ঠিক হয় নাই। আব্দুল ওয়াদিদ শুভ, অঙ্কটা ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে অনেকেই সুমাইয়া সূচনা 2x minus y equal to 13, থ্যাংক ইউ সাব্বির আহমেদ। আচ্ছা আচ্ছা, অনেকে রিকোয়েস্ট করছে বড় করে লেখার জন্য, সেটি এখনই করছি। আচ্ছা, তো দেখো এই কিন্তু আমার টোটাল এবি রেখার সমীকরণ। তো তোমাদের যদি এখানে কারো কোথাও সমস্যা থাকে তোমরা কিন্তু কমেন্টে লিখে জানাও, আমি চেষ্টা করবো তোমাদের কাছে আরেকবার রিচ করার। এবং মনে রেখো আমাদের যে টিচাররা আছে তারা কিন্তু ক্লাসের পরও তোমাদের কমেন্ট গুলো পড়ে এবং যতটুকু সম্ভব তোমাদের অ্যান্সার দেওয়ার ট্রাই করে। তো তোমরা কিন্তু লিখতে কখনো হেজিটেট করবা না, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা, যারা আমাদের ক্লাসে অলরেডি চলে এসছো বন্ধুরা প্লিজ ক্লাসটাকে আবার একটু শেয়ার করো, তোমরা তোমাদের বন্ধুদের কাছে জানাও যে তোমরা আসলে আমাদের সাথে ক্লাস করছো। আমরা একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন করছি এখানে, কি নিয়ে, সরল রেখার 3.6 নিয়ে, এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ইন্টারেস্টিং কিছু থিওরি এবং কিছু এক্সাম্পল। এবং আমাদের ম্যাথ ক্লাস করার সিস্টেমটা কিন্তু কিছুটা ইউনিক, আমরা একটা ম্যাথ নিজেরা করি, একটা ম্যাথ তোমরা করো, তাহলে কিন্তু তোমরা ক্লাসে থেকে টোটালটা শিখে ফেলতে পারতেছো। এমন না যে তোমার এই জিনিসগুলো পরবর্তীতে একবার দেখতে হচ্ছে। তো কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবা। আচ্ছা, তো এই বাই দা মিন টাইম অনেক বন্ধু কিন্তু শুদ্ধ অ্যান্সার দিয়ে ফেলেছে, দেখা যাচ্ছে 2x minus y equal to 13 13, মাসুদ, পাটোয়ারি, নিলয়, রাজীব, ফারিয়া। আচ্ছা আচ্ছা, ফারিয়া সিয়া, আমি ম্যাথ কিছুই পারি না। না না, একটু ইন্টারেস্টিং ভাবে একটু মজা করে আমরা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি, তুমি একটু খেয়াল করো ফারিয়া, দেখবা ক্লাসগুলো আসলে সোজা হয়ে যাবে তোমার জন্য। আচ্ছা, তো দেখো আমরা আমাদের এর পরের যে পার্টটা আজকে শিখবো সেই পার্টটা হচ্ছে ছেদকৃত অংশ। সরল রেখার ছেদকৃত কিছু অংশ থাকে, যেমন একটু বুঝো, দেখো থিওরিটা অনেকটা এরকম। এই পার্টটা হচ্ছে ছেদকৃত অংশ, সরল রেখার ছেদকৃত অংশ, এবং এই পার্ট থেকে অনেক ইন্টারেস্টিং সব অবজেক্টিভ প্লাস থিওরিটিক্যাল ম্যাথ আমাদের পরীক্ষায় কিন্তু আমাদেরকে ফেস করতে হইতে পারে। তো তোমরা খুব মনোযোগ দিয়ে পার্টটা খেয়াল করো। ছেদকৃত অংশ, ছেদকৃত অংশের সূত্র হচ্ছে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। তো বন্ধুরা এই সিম্পল লাইনটা দেখে কিন্তু অনেকগুলা জিনিস মিন করে, তোমরা একটু দেখো। ফার্স্ট হচ্ছে এখানে x অক্ষের ছেদকৃত অংশ, x অক্ষের ছেদকৃত অংশ হবে পরম মান অফ a, y অক্ষের ছেদকৃত অংশ হবে পরম মান অফ b। এবং যদি আমরা ইকুয়েশনটিকে 1 নম্বর দেই, 1 নং সমীকরণ, মনে রাখবা x অক্ষকে a0 বিন্দুতে, x অক্ষকে a0 বিন্দুতে এবং y অক্ষকে 0b বিন্দুতে ছেদ করে। আচ্ছা, তো বন্ধুরা খেয়াল করো এই থিওরিটি কিন্তু অনেক ইন্টারেস্টিং এবং অনেক বেশি ইম্পর্টেন্ট। একটু দেখো আমার এখানে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সমীকরণের ডান পাশে কিন্তু আমাকে 1 আনতে হবে,
সমীকরণের ডান পাশে 1 আনা লাগবে এবং x আর y এর সহগ আসা লাগবে 1। যদি আমার সমীকরণের ডান পাশে 1 থাকে এবং x এবং y এর সহগ থাকে হচ্ছে 1, সেক্ষেত্রে কিন্তু আমি এই কথাগুলা বলতে পারি। কি কথা? অবশ্যই x অক্ষের ছেদকৃত অংশ হচ্ছে পরম মান অফ a। পরম মান কেন দিচ্ছি, এটা অনেকের কোয়েশ্চেন আসতে পারে, আমরা ম্যাথ করার সময় পার্টটি আসার আগে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো দেখো সেকেন্ড পার্ট, y অক্ষের ছেদকৃত অংশ হচ্ছে পরম মান অফ b। y অক্ষের ছেদকৃত অংশ পরম মান অফ b এবং এই 1 নং সমীকরণ x অক্ষকে a0 বিন্দুতে, y অক্ষকে 0b বিন্দুতে ছেদ করে। তো তোমরা একটু দেখো, যদি আমরা এটাকে গ্রাফে আঁকতে চাই এটা আসলে কি রকম আসবে। সে এরকম যদি হয়, এটা x অক্ষ ও বিন্দু, y অক্ষ, ও হচ্ছে আমার মূল বিন্দু, ও হচ্ছে অরিজিন। তো দেখো ও যদি অরিজিন হয়, এই পয়েন্টটা হচ্ছে আমার a0 বিন্দু এবং এই যে এই পয়েন্টটা হচ্ছে আমার 0b বিন্দু। বন্ধুরা খেয়াল করো, x অক্ষের ছেদকৃত অংশ কিন্তু এখানে এতটুকু এবং y অক্ষের ছেদকৃত অংশ কিন্তু এখানে এতটুকু। তাহলে দেখতে পেয়েছো নিশ্চয়ই, এটি হচ্ছে আমার 1 নং সমীকরণ। তো যে সকল বন্ধু মাত্র অ্যাটেন্ড করেছে আমাদের ক্লাসটা, তাদের জন্যই পার্টটা আমি আরেকবার বলি, একটু দেখো, একটু মনোযোগ দাও। কারণ কি, এরপরে কিন্তু আমরা একটা এক্সাম্পল করব, তোমরা একটা অঙ্ক প্র্যাকটিস করবা। একটু দেখে নাও, এখানে কি হলো, আমার ছেদকৃত অংশ বের করতেছি। কার ছেদকৃত অংশ? সরল রেখার ছেদকৃত অংশ। তো দেখো আর মেইন ইকুয়েশনটা কিন্তু এরকম, ঠিক আছে, x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। সমীকরণের ডান পাশে থাকবে 1 এবং আরেকটা শর্ত, x এবং y এর সহগ কিন্তু হতে হবে 1। তো সেক্ষেত্রে x অক্ষের ছেদকৃত অংশ হচ্ছে পরম মান অফ a, y অক্ষের ছেদকৃত অংশ হচ্ছে পরম মান অফ b এবং ফাইনালি 1 নং সমীকরণ x অক্ষকে ছেদ করবে a0 বিন্দুতে, y অক্ষকে ছেদ করবে 0b বিন্দুতে। তো এই পার্টগুলা মোটামুটি তোমাদের মনে রাখা লাগবে। এরপর দেখো তাহলে এখান থেকে কি ধরনের ম্যাথ আসে আমরা একটু দেখি। সে একটা ইকুয়েশন দেয়া আছে এরকম যে 5x প্লাস 2y প্লাস না সরি সে ধরো 5x মাইনাস 2y ইকুয়াল টু 30। ইকুয়েশন কিরকম দেওয়া? 5x মাইনাস 2y ইকুয়াল টু 30। তাহলে ইকুয়েশনটা কি অবশ্যই আমার এই ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে খেয়াল করো বন্ধুরা, এই ইকুয়েশনটিকে যদি আমি 1 নং এর ফর্মে নিয়ে আসতে চাই, আমাকে কি করতে হবে? বোথ সাইডকে 30 দিয়ে ভাগ করতে হবে। একটু দেখো, তো 30 দিয়ে ভাগ করলে এখানে দাঁড়াবে x বাই 6, এখানে দাঁড়াবে y বাই 15, এখানে দাঁড়াবে 1। উভয় পক্ষকে আমরা 30 দিয়ে 30 দিয়ে ভাগ করেছি। তাহলে এখানে x বাই 6 মাইনাস y বাই 15, এটাকে আমরা লিখতে পারি y বাই মাইনাস 15 ইকুয়াল টু 1। তো বন্ধুরা একটু ভালো করে দেখো, এখানে যে পার্টটা আমরা আসলে তোমাকে বুঝাতে চাচ্ছি, এটির x অক্ষের ছেদকৃত অংশ, এর ছেদকৃত অংশ, x অক্ষের ছেদকৃত অংশ কত হবে? এখানে x অক্ষের ছেদকৃত অংশ, এখানে x বাই a, এখানে x বাই 6, x অক্ষের ছেদকৃত অংশ কিন্তু 6। কত? 6। y অক্ষের ছেদকৃত অংশ, আমি একটু বলি, ছেদকৃত অংশ কিন্তু একটা দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য কিন্তু কখনো ঋণাত্মক হতে পারে না। তোমরা কি জানো সেটি? অবশ্যই জানো, ছেদকৃত অংশ হচ্ছে একটা দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য কখনো কিন্তু নেগেটিভ হয় না। তো এই কারণে আমরা এখানে পরম মান দিয়েছিলাম। আমি বলেছিলাম ম্যাথ করার সময় পার্টটুকু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই পরম মান দেওয়ার মূলে কিন্তু এই ঘটনাটি যে আমার দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। ওকে, আচ্ছা, তাহলে এবার দেখো এখানে y অক্ষের নিচে আছে -15, বাট আমরা এখানে লিখবো কিন্তু ছেদকৃত অংশের জন্য 15। এটা হচ্ছে ছেদকৃত অংশের পালা। আচ্ছা, এবার কোন বিন্দুতে ছেদ করে? কোন বিন্দুতে ছেদ? তো বন্ধুরা খেয়াল করো, x অক্ষকে ছেদ করে a0 বিন্দুতে, এখানে x এর নিচে আছে 6, তাহলে x অক্ষকে ছেদ করবে 60 বিন্দুতে। এবং খেয়াল করো y অক্ষকে ছেদ করে 0b বিন্দুতে, এখানে y এর নিচে b, এখানে y এর নিচে -15, তাহলে y অক্ষকে ছেদ করবে
0,-15 বিন্দুতে। তো দেখো আমরা কিন্তু একটা টোটাল ম্যাথ করে ফেলেছি, যেখানে আমরা শিখলাম একেবারে শুরু থেকে ছেদকৃত অংশের পার্ট, এক্স অক্ষের ছেদকৃত অংশ, ওয়াই অক্ষের ছেদকৃত অংশ, এবং বেসিক্যালি এদের মধ্যকার কি, কে কোন বিন্দুতে অক্ষগুলোকে ছেদ করে। আমি আশা রাখি তোমরা আমাদের ক্লাসটি বুঝতে পেরেছো। তো তোমরা প্লিজ কমেন্টে জানাও যে ক্লাসটি তোমাদের আসলে কেমন লাগছে, তোমরা কি বুঝতে পারছো কি পারছো না। আমি কিছুক্ষণ বাদেই তোমাদের কমেন্ট গুলো পড়বো। আচ্ছা, তো আমি একটা ম্যাথ করলাম, তো আমাদের এবারে কাজটি হচ্ছে তোমাদের জন্য একটা ম্যাথ। আমরা একটু দেখি তোমরা পারো কিনা। আচ্ছা, তো তোমাদের জন্য যে ম্যাথটি এখানে থাকবে সেটি হচ্ছে অনেকটা এরকম। আচ্ছা, তোমাদের জন্য ম্যাথটি হচ্ছে এক্স প্লাস 2y ইকুয়াল টু 16, এক্স প্লাস 2y ইকুয়াল টু 16। বন্ধুরা, x প্লাস 2y ইকুয়াল টু 16, তোমরা আমাকে জানিয়ে দাও এর x এবং y এর ছেদকৃত অংশ। দেখি কয়জন বন্ধু আমাদের ক্লাসে এই এই ম্যাথটার ছেদকৃত অংশ বের করে দেখাতে পারে। সিম্পল ছোট্ট একটা ম্যাথ, দেখি x প্লাস 2y ইকুয়াল টু 16 কয়জন বন্ধু তোমরা আমাদের সাথে ক্লাসটি করার মাধ্যমে জিনিসটা বুঝতে পেরেছো। আর আমি সেই ফাঁকে একটু কমেন্ট গুলো পড়ে নিই। আচ্ছা, তো হ্যাঁ হ্যাঁ, জুবায়ের রাব্বি সিটি কলেজ চিটাগাং থেকে বলছেন। শান্ত, থমাস ফেরদাউস, ফারহান, রিফাত, ইব্রাহিম রানা, ইয়াসিন রিফাত, অনেকে উপরের দিকটায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বোর্ডের উপরে যদি দেখা না যায় আমি বোর্ডের উপরে আর লিখবো না। আচ্ছা আচ্ছা, আয়মান সাদিক, আবার তোমাদের সাথে আজকের গণিত ক্লাসে জয়েন করলাম। থ্যাংক ইউ আয়মান আমাদের ক্লাসে জয়েন করার জন্য। দেখি আমাদের আয়মান ভাই ম্যাথটা করতে পারে কিনা। এক্স প্লাস 2y ইকুয়াল টু 16, এখানে বের করতে হবে ছেদকৃত অংশ আর কে কোন বিন্দুতে ছেদ করে। আচ্ছা, হ্যাঁ নাইমা জাহান সুমাইয়া, ভালো লাগছে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, অভিদাস গুপ্তা, x16y8। আচ্ছা দেখি। আচ্ছা বন্ধুরা একটু খেয়াল করো, আমি ম্যাথটাকে তোমাদের জন্য, তোমরা কমেন্টে কিন্তু লিখে জানাও যে এক্স অক্ষের ছেদকৃত অংশ, ওয়াই অক্ষের ছেদকৃত অংশ আর কে কোন বিন্দুতে ছেদ করে। তো অ্যান্সার যেহেতু মিলাতে হবে, অবশ্যই আমাকেও নিজের ম্যাথটা করা লাগবে। আমিও তোমাদের সাথে ম্যাথটা একটু করে দেখি কেমন লাগে ম্যাথটা। আচ্ছা, তাহলে এখানে উভয় পক্ষকে ভাগ করা লাগবে 16 দিয়ে। আমার সমীকরণের ডান পাশে 1 লাগবে, তাহলে এখানে আমি লিখব x/16 প্লাস 2y/16 ইকুয়াল টু 1। তাহলে এর পরের লাইন দাঁড়াবে এরকম, x/16 প্লাস y/8 ইকুয়াল টু 1। তো বন্ধুরা দেখো আমরা কিন্তু ইকুয়েশনটিকে আমাদের ফর্মে পেয়ে গিয়েছি, x/a y/b ইকুয়াল টু 1। তাহলে x অক্ষের ছেদকৃত অংশ কত দাঁড়াবে বলো? 16। x অক্ষের ছেদকৃত অংশ দাঁড়াবে 16, y অক্ষের ছেদকৃত অংশ দাঁড়াবে 8। এবং কে কোন বিন্দুতে ছেদ করতেছে? x অক্ষ ছেদ করবে 16 বিন্দুতে, y অক্ষ ছেদ করবে 08 বিন্দুতে। তো আমরা কি বুঝতে পারছি অঙ্কর ক্লাসটা ভাইয়া, যে এখানে আমি একটা অঙ্ক করার পর তোমরাও কিন্তু আমাদের সাথে অ্যাটেন্ড হলে এবং এই অঙ্কটা করলা। তো দেখি কার অ্যান্সার সঠিক হয়েছে। আচ্ছা, হ্যাঁ সৈকত নাজমুল চৌধুরী 16008, হ্যাঁ পারফেক্ট অ্যান্সার। মামিয়া চৌধুরী ছেদকৃত অংশ 16/8, পারফেক্ট আপু, সবকিছু ঠিক আছে তোমার এখানে। উপরের দিকে হ্যাঁ, নবিতা, ট্রুথফুল বয় মানিক, তোমার অ্যান্সার সবসময় ঠিক থাকে, থ্যাংক ইউ ভাইয়া। নবিতা, ইয়াসিন আরাফাত, আহমেদ, জুবায়ের, সবার অ্যান্সার সঠিক। ঠিক আছে, বাট আমরা কিন্তু আয়মান ভাইয়ের অ্যান্সার খুঁজে পাচ্ছি না। তার মানে কি আয়মান ভাই আমাদের ক্লাসটা বুঝে নাই? আচ্ছা যাক, দেখা যাক। তো এরপর সাদিয়া সুলতানা, সবাই জীবনে প্রথমবারের মতো সরল রেখা সোজা লাগছে। ইট মেড মাই ডে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা চলে যাই আমাদের পরের থিওরিটাতে। আমাদের পরের থিওরিটাও খুব একটা ইন্টারেস্টিং পরের থিওরিটা আসলে একটা শর্টকাট। তো বন্ধুরা কারো যদি এরপরে এখানে প্রবলেম থাকে তোমরা কিন্তু ক্লাসে অবশ্যই জানাবা। আচ্ছা, তো আমাদের পরের থিওরিটা আমরা একটু দেখব, আর সেটা দেখার আগে কয়েকটা কথা। এখানে কিছু বন্ধু আমাকে বলেছে যে আমরা যেন উপরে না লিখি, তো আমরা চাবো যে বোর্ডের নিচের পার্ট বা মাঝখানে বেশি অংশ লেখার জন্য। তো
আমরা এবার যে শর্টকাটটা দেখবো, এবার যে থিওরিটা দেখবো সেটাও অনেক ইন্টারেস্টিং, একটু দেখো। আচ্ছা, সেই থিওরিটা হচ্ছে অনেকটা এরকম, এটা অনেকটা শর্টকাট, একটা ম্যাথের জন্য এটা অনেকটা শর্টকাট হিসেবে আমরা ইউজ করতে পারি। ওকে, আচ্ছা, তো দেখো দুইটা বিন্দু দেওয়া আছে, সে একটা এ আর একটা হচ্ছে বি। বি বিন্দুর স্থানাঙ্ক 0 0, এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1। বন্ধুরা মনে রাখতে হবে আমাদের এই শর্টকাটটা কিন্তু সবসময় অ্যাপ্লিকেবল না। এই শর্টকাটটা কেবলমাত্র তখনই অ্যাপ্লিকেবল যখন আমাদের একটি বিন্দু হচ্ছে মূল বিন্দু। একটি বিন্দু মূল বিন্দু হলে এই শর্তটি অ্যাপ্লিকেবল। তাহলে এ এবং বি দেওয়া আছে, তাহলে এ বি রেখার সমীকরণ, এ বি রেখার সমীকরণ দাঁড়াবে y ইকুয়াল টু y1 ডিভাইডেড বাই x1 ইন্টু x। y ইকুয়াল টু y1 ডিভাইডেড বাই x1 ইন্টু x। বন্ধুরা একটু খেয়াল করো, এখানে ইকুয়েশনটি দাঁড়াবে এই টাইপের। a এবং b যদি দুইটা বিন্দু হয় যেখানে a হচ্ছে x1 y1, b হচ্ছে আমার মূল বিন্দু 0 0, তাহলে সেক্ষেত্রে y ইকুয়াল টু y1 বাই x1 ইন্টু x, এটি দাঁড়াবে হচ্ছে আমার সরল রেখাটির সমীকরণ। তো আমরা একটু দেখি। আচ্ছা, তো ধরো আমার যে দুইটা বিন্দু এখানে দেওয়া আছে সেই দুইটা বিন্দুর একটা হচ্ছে এ বিন্দু 0 0, আর একটা হচ্ছে বি বিন্দু -4 5। আচ্ছা, এ বিন্দু 0 0, বি বিন্দু হচ্ছে -4 5। তো তোমরা অলরেডি ইকুয়েশনটি লেখা নিশ্চয়ই শুরু করে দিয়েছো, আমিও দেখি তোমাদের সাথে পারি কিনা। তো দেখো এবি রেখার সমীকরণ দাঁড়াবে কিরকম, y ইকুয়াল টু y1 বাই x1 ইন্টু x। এখানে y1 কত 5 আর x1 হচ্ছে -4 ইন্টু x, তাহলে -4y ইকুয়াল টু 5x, 5x প্লাস 4y ইকুয়াল টু 0। তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের ইকুয়েশনটা পেয়ে গিয়েছি, দেখছো 5x প্লাস 4y ইকুয়াল টু 0। 5x প্লাস 4y ইকুয়াল টু 0 হচ্ছে আমার ম্যাথের অ্যান্সার। তো তোমাদের আরেকটা ম্যাথ করতে হবে সেখানে। তো দেখো তোমাদের ম্যাথে তোমরা যে ম্যাথটা করবা সেই ম্যাথটার একটা পয়েন্ট ধরো m আর একটা হচ্ছে n, এবং অবভিয়াসলি আমাদের এই শর্টকাটটার জন্য একটা বিন্দু কিন্তু মূল বিন্দু হওয়া লাগে, অর্থাৎ অরিজিন যার স্থানাঙ্ক কত 0 0 হওয়া লাগবে। n হচ্ছে 0 0 এবং m ধরে নাও -2 7। তো তোমাদের কাজ হচ্ছে এখানে এই mn রেখার সমীকরণটা বের করা। আমি চাচ্ছি তোমরা আমাকে mn রেখার সমীকরণটা বের করে দাও। দেখি কয়জন বন্ধু এই শর্টকাটটা অ্যাপ্লাই করে এই ইকুয়েশনটার সমীকরণ, এই সরল রেখাটার সমীকরণ বের করতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো দেখি সেই ফাঁকে আমি একটু কমেন্ট পড়ি। তো এখানে অনেক বন্ধু আসছে আমাদের সাথে, এখানে মাহিন, আচ্ছা বোর্ড, আচ্ছা আচ্ছা, অনেকেই কমেন্ট করেছে। আচ্ছা আমরা একটু দেখি। তো খেয়াল করো এখানে এই সরল রেখাটার mn রেখার সমীকরণটা আসলে কত হবে আমরা একটু দেখি। mn রেখার সমীকরণটা যদি আমরা বের করতে চাই তাহলে y ইকুয়াল টু y1, এখানে y1 হচ্ছে 7, নিচে হচ্ছে -2 ইন্টু x, তাহলে -2y ইকুয়াল টু 7x, যেটা মিন করে 7x প্লাস 2y ইকুয়াল টু 0। বন্ধুরা তোমরা কিন্তু লিখে জানাও যে কার ইকুয়েশন আমাদের 7x প্লাস 2y চলে আসছে। দেখি কারা আমাদের অ্যান্সারটি সঠিকভাবে বের করতে পেরেছে। আচ্ছা, চার্মিং বয় নবিতা, আচ্ছা রাকিবুল ইসলাম, পিয়াস, নাইমা, জুবায়ের, লাবিব, অনেক বন্ধু অঙ্কটির অ্যান্সার বের করতে পেরেছে। এবং একজন বন্ধু কিন্তু এটাও লিখছে যে অঙ্কটা বুঝি নাই। তো তোমার জন্য বন্ধু, আমি জানি না কে লিখছে, বাট যে লিখছে যে তুমি বুঝো নাই একটু ভালো করে আবার দেখো, তোমার জন্য যে বুঝে নাই। দেখো
আমাদের এই শর্টকাটটা অ্যাপ্লিকেবল হচ্ছে তখন যখন আমাদের একটা বিন্দু থাকবে হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দু মানে হচ্ছে যার স্থানাঙ্ক 0 0। একটু খেয়াল করো বন্ধু, এখানে এ এবং বি দুইটা বিন্দু, যেখানে বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0, এ বিন্দু হচ্ছে x1 y1। তাহলে আমার এই এবি রেখার সমীকরণ দাঁড়াবে এই রকম, y ইকুয়াল টু y1 বাই x1 ইন্টু x। তো আমরা এরপর কিন্তু বন্ধু দুইটা ম্যাথ করছি, একটু দেখো। একটা মূলবিন্দু a00 আর বি হচ্ছে -4 5। তো দেখো এবি রেখার সমীকরণ কত দাঁড়াবে, y ইকুয়াল টু 5 বাই -4 ইন্টু x। দেখো বন্ধু তোমার জন্য y1 বাই x1 ইন্টু x, এখানে কিন্তু আমার এটা হচ্ছে x1 y1, তাহলে এখানে y1 কত 5, তাহলে 5 ডিভাইডেড বাই -4 ইন্টু x। সিমিলারলি এখানে একটা মূল বিন্দু 0 0 আর একটা কিন্তু -2 7, তাহলে mn সমীকরণটা আসবে y ইকুয়াল টু y1, এখানে y1 হচ্ছে 7, 7 ডিভাইডেড বাই -2 ইন্টু x। এই সমীকরণটি, এই শর্টকাটটি আমরা এখানে অ্যাপ্লাই করেছি। আমি আশা রাখি বন্ধু তুমি এখন অ্যাটলিস্ট আমাদের অঙ্কটা বুঝতে পেরেছো। তোমার যদি এরপরও সমস্যা থাকে তুমি প্লিজ আমাদেরকে লিখে জানাও, আমরা চেষ্টা করব সাধ্যমতো তোমাকে হেল্প করার। ওকে, আচ্ছা। তো আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসের পরবর্তী যে মজাদার থিওরি বলবো, আর থিওরি প্লাস হচ্ছে ম্যাথ সেই অঙ্কটাতে। তো সেই সুযোগে তোমরা কিন্তু একটা কাজ করতে পারো, তোমরা প্লিজ আমাদের ক্লাসটিকে কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দাও। অলরেডি অনেক বন্ধু আমাদের সাথে অ্যাটেন্ড করেছে এবং অনেকের অ্যান্সারই সঠিক। অলমোস্ট মাইমুনা আক্তার, মাসুম বিল্লাহ, ওপি, শান্ত, রাকিবুল, বিলকিস পারভিন, এই যে বিলকিস পারভিন লিখছে আমি পারছি, ইয়াহু। আচ্ছা যাক, মিনহাজ, ইয়াসিন আরাফাত, সব বন্ধুর অ্যান্সার সঠিক হয়েছে, থ্যাংক ইউ। তো আসো আমরা আমাদের পরের যে সেগমেন্টটা সেটার মধ্যে চলে যাই। আচ্ছা, তো এবার এবার বন্ধু এবার একটু খেয়াল করো, এখানে যে পার্টটা আমরা করতে পারি সেই পার্টটা হচ্ছে অনেকটা এরকম। আচ্ছা দেখো, এখানে বেসিক্যালি আমরা আসলে বের করব হচ্ছে একটা সরল রেখা সে অক্ষদ্বয় হতে কি পরিমাণ অংশ ছেদ করে। একটা সরল রেখা সে দুইটা অক্ষ থেকে কি অ্যামাউন্টের কি পরিমাণ অংশটা ছেদ করে। ধরো নিশ্চয় একটা এরকম, সে এই হচ্ছে সরল রেখাটা এক্স ও ওয়াই। আচ্ছা, সে এ বিন্দুতে ছেদ করে A0 বিন্দুতে, সে এটা এ না, এটা এ দেই আমরা। এ বিন্দুতে ছেদ করে A0, বি বিন্দুতে ছেদ করে 0B। তো আমরা খানিকক্ষণ আগে কিন্তু এই ইকুয়েশনটা দিয়ে একটা ম্যাথ করে এসছি। তো তোমরা একটু দেখো, এখানে এ বিন্দুতে এ হচ্ছে A0 বিন্দু, বি হচ্ছে 0B বিন্দু, এবং তোমরা কিন্তু অলরেডি জানো ইকুয়েশনটা কিন্তু এরকম, x বাই এ y বাই বি ইকুয়াল টু 1, x বাই এ প্লাস y বাই বি ইকুয়াল টু 1। তাহলে এই ইকুয়েশনটি কিন্তু x অক্ষকে এ বিন্দুতে, যেখানে এ বিন্দুটা হচ্ছে A0, আর y অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, বি বিন্দুটা হচ্ছে 0B। ঠিক আছে, তাহলে আমাদের এবারের কাজ হচ্ছে আমরা আসলে এই এবি দৈর্ঘ্যটা বের করব। কোন দৈর্ঘ্যটা বন্ধুরা? এবি দৈর্ঘ্যটা। একটু ভালো করে দেখো, এখানে এবি দৈর্ঘ্য যদি আমরা বের করতে চাই তাহলে এবি দৈর্ঘ্যটা আসবে এরকম, এ এখানে 0, a মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস বি হোল স্কোয়ার। এটি কিন্তু কোন একটা সরলরেখা দ্বারা অক্ষদ্বয়ের ছেদকৃত অংশ। যেমন এখানে আমাদের এই এবি পার্টটা, যে পার্টটা অক্ষদ্বয়ের ছেদকৃত অংশ। তো এটি ছিল আমাদের এই ম্যাথটার জন্য একটা ছোট্ট, সামান্য ছোট্ট একটা থিওরি। আমরা এবার একটা এক্সাম্পল করি এই টাইপের, দেখা যাক সেটা কি রকম। সে আমাদের একটা ইকুয়েশন দেয়া আছে এরকম, যে 5x প্লাস 2y ইকুয়াল টু 40, 5x প্লাস 2y ইকুয়াল টু 40, এই ইকুয়েশনটি আমাদের দেয়া আছে। তো আমরা বের করব আমাদের এই ইকুয়েশনটা কতটুকু অংশ ছেদ করে, আমাদের দুটো অক্ষ থেকে, x অক্ষ এবং y অক্ষ থেকে কতটুকু অংশ ছেদ করে। দেখো আমরা প্রত্যেক পক্ষকে 40 দিয়ে ভাগ করি, x বাই 8, এখানে y বাই 20, এখানে থাকবে 1।
ওকে, তাহলে এটি এক্স অক্ষকে ছেদ করে 80 বিন্দুতে, ওয়াই অক্ষকে ছেদ করে 020 বিন্দুতে। অতএব ছেদকৃত অংশ অর্থাৎ অক্ষদ্বয়ের ছেদকৃত অংশ যেটা এখানে এবি, তাহলে এখানে সেই পার্টটা কতটুকু হবে বলো? 8 মাইনাস 0 হোল স্কোয়ার 0 মাইনাস 20 হোল স্কোয়ার। তো দেখো অঙ্কটা কিন্তু একদম ছোট্ট এবং একদম সহজ। এখানে 64 আসবে আর এখানে 400 রুট ওভার 464 মেবি। ওকে, তো দেখো বন্ধুরা অঙ্কটা কিন্তু একেবারেই ছোট্ট এবং একেবারেই সহজ একটা ম্যাথ। দেখছো কিভাবে আমরা ফার্স্টে কি এক্স বাই এ ওয়াই বাই বি এই ফর্মে নিয়ে আসা লাগবে এবং এরপর কিন্তু আমরা এখান থেকে ম্যাথটা করে ফেলতে পারি। ওকে, আচ্ছা, তো দেখো এরপরে তোমাদেরকে যে কাজটা করতে হবে আজকে সেটা হচ্ছে তোমরা নিজেরা আমার জন্য একটা ম্যাথ করবা। সেটা হচ্ছে এরকম, ধরো x plus 3y equal to 15, x plus 3y equal to 15 এই পার্টের জন্য, এই ছোট্ট ম্যাথটার জন্য তোমরা বের করো যে এইটার x এবং y এর ছেদকৃত অংশ কত। x plus 3y equal to 15 এই ম্যাথটার জন্য ছেদকৃত অংশ কত এই পার্টটা তোমরা বের করো এবং অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আমরা একটু দেখি কয়জন বন্ধু আমাদের সাথে এখন আছে। অনেক বন্ধু, √464। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ 21.4 অনেকে অ্যান্সার করেছে। হ্যাঁ, থ্যাংক ইউ শেখ সাজিয়া ইসলাম, আই লাভ 10 মিনিট স্কুল, থ্যাংক ইউ তোমাকে। আচ্ছা, আচ্ছা, অনেক বন্ধু আমাদের ক্লাসগুলো করছে, থ্যাংক ইউ। 21.54 বন্ধুরা, তোমাদের সাথে অ্যান্সার মেলানোর জন্য আমাকে তো ম্যাথটা করা লাগবে, আমি নিজে আগে একটু করে দেখি অ্যান্সার কতটুকু আসে। দেখো এখানে x plus 3y equal to 15, আমরা এই ম্যাথটা যখন করতে যাবো তো দেখো এখানে কিভাবে সম্ভব, x by 15 plus 3y divided by 15 equal to 1। ওকে, তাহলে এর পরের স্টেজটা আসবে x by 15 y by 5 equal to 1। তার মানে আমার এই সরলরেখাটি x অক্ষকে ছেদ করে 15 বিন্দুতে, y অক্ষকে ছেদ করে 05 বিন্দুতে। x অক্ষকে 15 y অক্ষকে 05। তাহলে বন্ধু আমার অ্যান্সার কিন্তু আসবে এরকম, 15 মাইনাস 0 হোল স্কোয়ার 0 মাইনাস 5 হোল স্কোয়ার। 15 স্কোয়ার করলে আসবে হচ্ছে 225 এবং 5 স্কোয়ার করলে আসবে 25, দ্যাট ইজ ফাইনাল অ্যান্সার দাঁড়াবে √250। তো দেখি কোন কোন বন্ধুরা আমাদের এই সঠিক অ্যান্সারটি দিতে পেরেছে। ফাইনাল অ্যান্সার হবে এখানে √250। আচ্ছা, হ্যাঁ অনেক বন্ধু, হাফিজা জায়ান মনি 5√10, ঠিক আছে 5√10ই কিন্তু 250। আচ্ছা, লাবিব, সৌরভ, শাফকাত নাজমুল, আপিস, ঠিক আছে √250। আচ্ছা, শুভ, জিয়া, রিফাত, ইয়াসিন আরাফাত, অনেক বন্ধু, অনেক বন্ধু শুদ্ধ অ্যান্সার দিয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে √250, অনেক বন্ধু, অনেক বন্ধু শুদ্ধভাবে আমাদের অ্যান্সারটা কিন্তু দিতে পেরেছে। তো বন্ধুরা খেয়াল করো, আমরা কিন্তু অঙ্কগুলো আসলে ক্লাসে শিখছি, এমন না যে শুধু আমি ম্যাথ করে যাচ্ছি, আমি করছি, তোমরাও কিন্তু ইন্টারঅ্যাক্ট করতেছো, তোমরা কমেন্ট দিচ্ছ, তোমরা জানাচ্ছ। তো বন্ধুরা একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমাদের ক্লাসটাকে আরেকবার একটু শেয়ার করো এবং শেয়ার করার মাধ্যমে সবাইকে জানিয়ে দাও যে আমরা আসলে এখানে আসছি, তোমাদের সাথে ইন্টারেক্টিভ একটা সেশন করছি, আমরা ম্যাথ শেখার চেষ্টা করতেছি। ম্যাথ দুনিয়ার সবচেয়ে সুন্দর জিনিসগুলোর মধ্যে একটা, যদি আমরা সেটাকে উপভোগ করতে পারি। আমরা যখন কোনো জিনিস উপভোগ করা শুরু করি এর চেয়ে আনন্দদায়ক কিন্তু কোনো কিছু আর হয় না। তো আমরা যেন অল্প স্বল্প হলেও আস্তে আস্তে ম্যাথকে উপভোগ করা শুরু করি। বন্ধুরা আসো আমরা নেক্সট পর্বে চলে যাই, বাট তার আগে আমরা একটা ছোট্ট কাজ করি। তার আগে তোমরা প্লিজ আমাদের ক্লাসটাকে শেয়ার করো। আচ্ছা, শেয়ার করার মাধ্যমে জানিয়ে দাও যে আমরা আসলে অঙ্ক করতেছি এখানে। আচ্ছা, দেখো নেক্সট যে পার্টটা আমরা আজকে দেখব সেটাও অনেক ইন্টারেস্টিং একটা পার্ট। আচ্ছা, আচ্ছা, তো বন্ধুরা এবার আমরা একটা
ডিরেক্ট বইয়ের মতো একটা ম্যাথ করি এবং সেই ম্যাথটার অ্যান্সার একটু বুঝার চেষ্টা করি। একটু দেখো তোমরা, ধরো এই টাইপের ম্যাথ ঢাকা ভার্সিটি বলো, বুয়েট বলো, বা কিংবা তোমাদের কলেজের ক্রিয়েটিভ কোয়েশ্চেন বলো, এইখানে অনেক আসবে এই টাইপের একটা ম্যাথ। একটু দেখো, ম্যাথটা হচ্ছে অনেকটা এরকম যে 4x প্লাস ay ইকুয়াল টু 16, এরপর হচ্ছে bx মাইনাস 4y ইকুয়াল টু 20। দেখো ইকুয়েশন দুটি হচ্ছে এরকম যে 4x প্লাস ay ইকুয়াল টু 16, bx মাইনাস 4y ইকুয়াল টু 20। এই সমীকরণ দুটি যদি একই হয় তাহলে আমি কোয়েশ্চেনটা লিখি, সমীকরণ দুটো একই হলে a ইকুয়াল টু হোয়াট, b ইকুয়াল টু হোয়াট। বন্ধুরা একটু ভালো করে খেয়াল করো, দুইটা সমীকরণ আমরা লিখছি, এই সমীকরণ দুটি একই হলে, এই কথাটা কিন্তু এখানে অনেক ইম্পর্টেন্ট। সমীকরণ দুটি একই হলে 4x প্লাস ay ইকুয়াল টু 16 এবং bx মাইনাস 4y ইকুয়াল টু 20, সমীকরণ দুটি একই হলে a এবং b এর মান কত, এই দুইটা তোমাকে বের করা লাগবে। তো দেখো বন্ধুরা, আমরা একটু ট্রাই করি, আমরা একটু দেখি আমরা পারি কিনা। তো প্রথম ইকুয়েশনটা হচ্ছে এরকম, 4x প্লাস ay ইকুয়াল টু 16। তো একটা জিনিস কিন্তু কমন এখানে, যখনই তোমরা ম্যাথ করবা এই টাইপের ম্যাথ, এগুলাকে কিন্তু আমরা ওই সাধারণ সমীকরণের ফর্মে নিয়ে যাব, x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। আমরা এই ফর্মে নেওয়ার পর ম্যাথটা কিন্তু অনেক সোজা হয়ে যাবে। একটু দেখো এখানে, আচ্ছা তাহলে 4x প্লাস ay ইকুয়াল টু 16, তাহলে এটাকে কিভাবে লেখা যায় বলো, যে 4x বাই 16 ay by 16 equal to 1, যা x by 4 y by 16 by a equal to 1। খেয়াল করো আমরা কিন্তু সমীকরণটাকে ওইভাবে এনে ফেলেছি, x by 4 y by b x by a y by b equal to 1। আমরা কিন্তু ছলে বলে কৌশলে সবগুলা ম্যাথই কিন্তু একভাবে ট্রান্সফার করতেছি, একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা। আচ্ছা, আর এখানে আরেকটা ইকুয়েশন আছে bx minus 4y equal to 20, তাহলে bx by 20 minus 4y by 20 equal to 1, এখানে দাঁড়াবে x by 20 by b y by minus 5 equal to 1। তো বন্ধুরা একটু ভালো করে খেয়াল করো, এখানে এইটি আমার একটা ইকুয়েশন আসলো, এখানে এটা কিন্তু আরেকটা ইকুয়েশন আসছে, এবং প্রশ্নে কি বলা আছে বন্ধুরা খুব ভালো করে খেয়াল করো, প্রশ্নে কিন্তু বলা আছে এই দুইটা ইকুয়েশন একই। একই ইকুয়েশন মানে কি, মানে কি এই ইকুয়েশনের যা সহগ থাকবে x এবং y এর, ওই ইকুয়েশনের কিন্তু একই সহগ থাকবে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, খেয়াল করো, x বাই a y বাই b ইকুয়াল টু 1, x by a y by b equal to 1। তো আমরা এখানে কিন্তু এই কথাটা লিখতে পারি যে প্রশ্ন মতে x by a হচ্ছে 4, এখানে x by a হচ্ছে 20 ডিভাইডেড বাই b, অতএব b এর মান কত আসবে, তাহলে b এর মান আসবে 5। b এর মান কিন্তু আমরা পেয়ে গিয়েছি। আবার দেখো y by a y by b, y এর নিচে সহগ হচ্ছে এখানে 16 ডিভাইডেড বাই a, এখানে y এর নিচে সহগ হচ্ছে, y এর নিচে সহগ কত, এখানে এখানে y এর নিচে সহগ 16 বাই a, এখানে y এর নিচে সহগ হচ্ছে -5, অতএব a এর মান আসবে -16 ডিভাইডেড বাই 5। এখানে 4, একটু ভালো করে আবার একটু দেখো, যেহেতু তারা একই সমীকরণ নির্দেশ করে, এখানে x এর নিচে আছে 4, এখানে x এর নিচে আছে 20 বাই b, তাহলে 4 ইকুয়াল টু 20 বাই b, b এর মান আসবে 5। এখানে y এর নিচে আছে 16 বাই a, এখানে আছে হচ্ছে -5, তো 16 বাই a হচ্ছে -5, এর মান -16 বাই 5। একই সমীকরণ নির্দেশ করলে নিচের পার্টগুলোকে সমান ধরতে হয়, তেমন কঠিন কোনো পার্ট কিন্তু এখানে নেই। তো আমি আশা রাখি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো। তো আমার পালা শেষ, এবার তোমাদের পালা একটা শুরু। তোমরা একটা
ছোট্ট ম্যাথ করো, তোমরা একটা ছোট্ট ম্যাথ করে আমাকে বলো যে এখানে এর মান কত। একটু দেখো, সে 2x plus 3y equal to say 20 এবং 6x minus ay equal to 60। তো বন্ধুরা খেয়াল করো, তোমাদের জন্য যে ম্যাথটি এখন তোমরা ক্লাসে করবা সেটা হচ্ছে এরকম 2x plus 3y equal to 20, 6x minus ay equal to 60। এই ম্যাথটির মাধ্যমে তোমাকে আমাকে বলতে হবে আমার এই দুইটা ইকুয়েশন যদি সেম হয় তাহলে এখানে আসলে এর ভ্যালু কত। তোমাকে বের করতে হবে হচ্ছে এখানে এর ভ্যালু কত। তো তোমরা ঝটপট এখন ক্যালকুলেটর এবং খাতা নিয়ে বসে যাও এবং জানিয়ে দাও এই ম্যাথটা করার পর এখানে এর ভ্যালু কত আসবে, কোন শর্তে আমার এই দুইটা সমীকরণ আসলে একই সমীকরণ। তোমরা সেটির মাধ্যমে আমাকে জানাও এর মানটা এখানে কত আসে। সেই সুযোগে আমি একটু কমেন্ট গুলো পড়ে নেই। আচ্ছা, হ্যাঁ অনেক বন্ধু কমেন্ট দিয়েছে এখানে। আচ্ছা আচ্ছা, হুম, নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা, শান্ত -16/5, বি এর মান হচ্ছে 5, পারফেক্ট। শুভ, আব্দুল ওয়াদুদ, নাফিস, ইব্রাহিম রানা, তোমরা সবাই আসলে সঠিক অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ। জুবায়ের রাব্বি, রূপকথা, ঠিক আছে, MH9, অনেক বন্ধু সঠিক অ্যান্সার দিচ্ছে। তোমাদের সবাইকে কিন্তু অঙ্কগুলা করতে পারার জন্য অনেক বেশি থ্যাঙ্কস। আচ্ছা, তো দেখো এখানে কারো যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলো। এবং তোমরা কি অলরেডি বের করে ফেলেছো এর মানটা কত? আচ্ছা, তোমরা বের করার আগে তোমাদেরকে এই রিলেটেড আমি একটা শর্টকাট শিখাই। খুব ভালো করে দুটা জিনিস মনে রাখবা বন্ধুরা, যখন দুইটা সমীকরণ যখন একই হয় তখন তাদের সহগের অনুপাত সেম হয়। কথাটা আমি আবারও বলতেছি, যখন দুইটা সমীকরণ একই হয় তখন তাদের এক্স ওয়াই এবং তাদের যে ধ্রুবক পদ থাকে সমীকরণের ডান পাশে এদের সহগের অনুপাত সমান হয়। একটু ভালো করে জিনিসটা মনে রাখবা, ঠিক আছে? তো আমরা একটু দেখি এখানে কিভাবে সমান হয়। একটু দেখো বন্ধুরা, দেখো 2/6 ইকুয়াল টু 3/-a, x আর x, এখানে x আর x এর সহগ কিন্তু 2 আর 6, 2/6 এখানে 3 আর -a, 3/-a এখানে কিন্তু 20/60। বন্ধুরা খেয়াল করেছো, 2/6, 3/-a, 20/60। তোমরা বলবা কিভাবে সমান হয়, একটু ভালো করে দেখো, অঙ্কটা কিন্তু প্রুফড অঙ্ক। 2/6 ভাগ করলে কত দাঁড়াবে? 1/3। 20/60 ভাগ করলেও কিন্তু 1/3 দাঁড়াবে। তো দেখলা তো কিভাবে দুটা সমীকরণ কিন্তু একই হলে এদের সহগগুলোর অনুপাত কি হয়? সমান হয়। আচ্ছা, তাহলে এখান থেকে কিন্তু আমরা ইজিলি ম্যাথটা করে ফেলতে পারি যে 1/3 ইকুয়াল টু 3/-a, অতএব এর মান হচ্ছে -9। তো বন্ধুরা দেখছো, এই বিশাল একটা ম্যাথ কিন্তু আমরা এরকম ভাবে সহজে শর্টকাটে করে ফেলতে পারি, বাট এটা কিন্তু শুধুমাত্র অবজেক্টিভের জন্য অ্যাপ্লিকেবল। তোমরা যদি রিটেন খাতায় এত বড় ম্যাথ এমন এক লাইনে করে ফেলো তাহলে কিন্তু হবে না। তো মনে রাখবা এরকম যে দুইটা সমীকরণের যদি কি হয় বলো, যদি দুইটা সমীকরণ একই হয় এদের সহগের অনুপাত সমান হবে এবং সেক্ষেত্রে কিন্তু আমরা এদেরকে এভাবে শর্টকাটে করে ফেলতে পারি। এবার দেখি কোন কোন বন্ধুরা সঠিক অ্যান্সার দিয়েছে। আচ্ছা, অনেক বন্ধু অ্যান্সার করেছে, অনেক বন্ধু। ট্রুথফুল বয় মানিক -9, সিরাজুল ইসলাম -9, আচ্ছা আচ্ছা, অনেক বন্ধু -9, নিলয়, নবিতা, রাব্বি, ওকে, শান্ত, ওকে। আচ্ছা, তো অনেক বন্ধু কিন্তু আমাদের এই ক্লাসগুলো সঠিক অ্যান্সার দিচ্ছে, তার মানে কি তোমরা কিন্তু মনোযোগ দিয়ে ক্লাস করছো। বন্ধুরা তোমাদেরকে বলি আরো অনেক সরলরেখার অনেক অনেক মজার মজার টপিকস আছে। তোমাদের জন্য একটা সিম্পল রিকোয়েস্ট, তোমরা কিন্তু আমাদের 9টার যে ক্লাস সেই ক্লাসটা তো এতটা মনোযোগ নিয়ে এতটা অ্যাটেনশন নিয়ে ক্লাসে উপস্থিত থাকবা। আমরা হয়তো সেখানে আরো অনেক কিছু বলবো সরলরেখা সম্পর্কিত। 3.6 কিন্তু মাত্র শুরু হলো, আমরা অনেকগুলো এক্সাম্পল করবো, আমরা অনেকগুলো থিওরি পড়বো। আর একটা কথা তোমরা মনে হয় অনেকেই জানো না, আমাদের 10 মিনিটস স্কুলের যে ওয়েবসাইট আছে, যে ব্লগ আছে আমাদের, কিন্তু আমরা কিন্তু এখানে অনেক কন্টেন্ট ডেভেলপ করি তোমাদের জন্য, তোমাদের ক্রিয়েটিভ, তোমাদের এই চ্যাপ্টার গুলাকে সহজ করে বোঝানোর জন্য। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বাংলা, ইংলিশ, স্ট্যাটিস্টিক্স, কমার্সের সাবজেক্ট গুলো সব বিষয়ের কিন্তু অনেক অনেক ভুরি ভুরি
স্মার্ট বুক আছে, আমাদের আমাদের কন্টেন্ট গুলো রেডি আছে। তোমরা অবশ্যই 10 মিনিটস স্কুলে ওয়েবসাইটে ঢুকে কিন্তু এই জিনিসগুলা দেখবা। আমাদের ওয়েবসাইটের ঠিকানা কি তোমরা জানো? একটু লিখে নাও যারা জানো না। কি? www.10minute.com 10minuteschool.com। ওকে, খেয়াল করো, www.10minuteschool.com এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ঠিকানা। এবং তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই এখানে ঢুকে কিন্তু আমাদের এই কন্টেন্ট গুলা দেখবা। এটা আমাদের এই বিভিন্ন ভার্সিটির, আমাদের বুয়েট, মেডিকেল, ঢাকা ভার্সিটি বা অন্যান্য ভার্সিটির ভাইয়ারা অনেক যত্ন নিয়ে তোমাদের জন্য বানিয়েছে। এবং তোমরা কিন্তু এই জিনিসগুলা দেখলে তোমাদের নিজেদের উপকার হবে। আমাদের এই ম্যাথমেটিক্যালি সরলরেখার ক্লাসটাকেই ধরো না, এই রিলেটেড অনেক জিনিস তোমাদের ওখানে আছে। তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের 9টা ক্লাসে চলে আসবা, এবং সেখানে আমরা আরো অনেক অনেক ইন্টারেস্টিং টপিকস নিয়ে তোমাদের সামনে আসব। আশা রাখি তোমাদের সবার ভালো লাগবে। এবং যদি এই ক্লাসে তোমাদের কোনো মতামত থেকে থাকে যে কিভাবে করলে ক্লাসগুলো আর একটু ভালো হয়, আমাদেরকে অবশ্যই লিখে জানাবা। তোমাদের যে কোনো গ্রহণযোগ্য মতামত আমরা অবশ্যই এক্সপেক্ট করি, এবং আমরা সেটাকে অবশ্যই গুরুত্ব দিব। তোমরা অবশ্যই ক্লাসগুলা করবা, ঠিক আছে? তো আমরা 9টার সময় কিন্তু আবার দেখা করতেছি। ওকে।